দিনটা 31শে জানুয়ারি। মোটামুটি 9:30টার পর ডিনার করে ফোনটা নিয়ে বসেছি, হঠাৎ এক SMS দেখে ঘাবড়ে গেলাম। ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ 24শে জানুয়ারি সকাল 11:29 নাগাদ কলকাতার বাঁশদ্রোণীতে আমি কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করেছি। তারপর ভাবতে শুরু করি যে এক সপ্তাহ আগে ওই দিনে আমি কি করেছি। প্রথমেই আমার ল্যাপটপটা খুলে ফেললাম, দেখলাম যে ওই দিনে ওই সময় আমার অফিস মিটিং ছিল, যেটা আমি জয়েনও করেছিলাম। এরপরে ভাবলাম দেখি কেসের ডিটেলসটাই দেখে নিই। SMS-এ দেওয়ার লিঙ্কে ঢুকে গেলাম। চলুন সবাই মিলে দেখে নিই কীভাবে অনলাইনে কেসের ডিটেলস আমরা চেক করতে পারবো। অনলাইনে আপনার কেসটা চেক করার জন্য আপনার ফোনের SMS-এর লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন, অথবা kolkatapolice.net টাইপ করুন আপনার ব্রাউজারে। তারপরে কিছু ডিটেল আপনাকে দিতে হবে, যেমন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আপনার গাড়ির নাম্বার দিতে হবে, কোনো স্পেস দেবেন না। তারপরের ফিল্ডে আপনাকে দিতে হবে চ্যাসিস নাম্বার এবং লাস্ট 5টা ডিজিট দিলেই হবে। ইমেল আইডি আপনি নাও দিতে পারেন। তারপরে একটা ফোন নাম্বার দিতে হবে, যে কোনো ফোন নাম্বার দিতে পারেন যেখানে আপনি তৎক্ষণাৎ ওটিপিটা পেতে পারবেন। তারপরে ক্লিক করুন গেট ওটিপিতে। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটা SMS চলে আসবে এবং সেখান থেকে ওটিপিটা নিয়ে কনফার্মে ক্লিক করুন। তারপরেই দেখবেন এই রকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার কেসের নাম্বার, কবে রেজিস্টার্ড, কোন টাইমের জন্য আপনাকে কেসটা দেওয়া হয়েছে, লোকেশানটা কোথায় ঘটেছে, কোন কেসে আপনাকে ফাইনটা দেওয়া হয়েছে, তার স্টেটাস কি, কত টাকা ফাইন, এবং একটা পেমেন্ট লিঙ্কও আছে। একটা পেমেন্ট বাটন নিচে দেখতে পাবেন, পে লেখা আছে। এবং নিয়ম অনুযায়ী এটা যদি সিসিটিভি কেস হয়, অর্থাৎ কোনো স্পট ফাইন নয়, তাহলে সিসিটিভি ফুটেজটা দেওয়া থাকবে পেমেন্টের জাস্ট ডান দিকে। কিন্তু আমার ক্ষেত্রে কোনো ইমেজ পুলিশ দিতে পারেনি, অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে এই দিনের কেসটা মনে হয় ফেক। এবার চলুন দেখে নিই যে কেসটা দেওয়া হয়েছে পার্টিকুলার আমার গাড়ির জন্য, সেই কেসটা কি বলছে। আমাকে দেওয়া হয়েছে 128/194C। সেকশন 128 বলছে দুজনের বেশি লোক নিয়ে দু চাকাতে যাওয়া যাবে না, বা অন্য কোনো সেফটি প্রোটোকল। অবশ্যই হেলমেট এবং অন্যান্য নিয়মগুলোকেও মানতে হবে। এবং সেকশন 194C বলছে উপরোক্ত নিয়ম ভঙ্গের ফলে আমাকে 1000 টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। এবং পোর্টালেই দেখে এলাম 1000 টাকা ফাইনই দেওয়া হয়েছে আমাকে। এরপরে আমি কি করব, আমার পোর্টাল থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং আমি জাস্ট একটা হাইলাইট করে দিতে চাই যে পেমেন্টের পরে কোনো ইমেজের লিঙ্ক নেই, এবং স্ক্রিনশট ফাইলটাকে আমি একটা জায়গায় সেভ করে রাখবো। এইবার আমি সমস্ত তথ্য একত্রিত করার কাজ শুরু করে দিই। প্রথমেই অনলাইন পোর্টালের স্ক্রিনশটটা সেভ করে রেখেছিলাম। ওটা আমার প্রথম প্রুফ, যেখানে আমি স্পষ্ট দেখাতে পারছি পুলিশ কোনো ইমেজ বা ফটো আপলোড করতে পারেনি পোর্টালে। আর এটা কোনো স্পট ফাইনও নয়, কারণ এক সপ্তাহ পরে কেস ফাইল করা হয়েছে। নিয়ম অনুযায়ী সিসিটিভি কেস দিলে পুলিশ ইমেজ বা ফটো দিতে বাধ্য। তারপর দ্বিতীয় পয়েন্ট, আমার ওই দিন মিটিং ছিল, কিন্তু আমার মিটিং থাকলে কেউ কি আমার গাড়ি নিয়ে বেরোতে পারে না? অবশ্যই পারে। তাই হঠাৎ আমার খেয়াল হলো যে আমার তো সিসিটিভি বসানো আছে। আমার সিসিটিভি ফুটেজ চেক করলাম, সেই দিনের সেই সময় আমার গাড়ি যথাস্থানেই একদম দাঁড়িয়েছিল। আপনাদের সিসিটিভি না থাকলে কোনো সমস্যা নেই, এটা আমার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ছিল। এরপরে সমস্ত পয়েন্ট গুছিয়ে নিয়ে একটা মেল করলাম। প্রথম পয়েন্টে লিখলাম যে পুলিশ কোনো ইমেজ প্রুফ দিতে পারেনি, অর্থাৎ আমার গাড়ি সহ কোনো ফটো তারা তাদের পোর্টালে আপলোড করতে পারেনি। দ্বিতীয় পয়েন্টে লিখলাম আমার অফিসে ওই দিন মিটিং ছিল এবং প্রুফ হিসেবে আমার অফিস ক্যালেন্ডারের একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এবং 3 নম্বর পয়েন্টে আমার সিসিটিভি ফুটেজের ভিডিওটা গুগল ড্রাইভে প্রথমে আপলোড করে নিয়েছিলাম, তারপরে সেখান থেকে শেয়ারে ক্লিক করে একটা পাবলিক লিঙ্ক বানিয়ে নিয়েছিলাম, যেটা আমার মেলের 3 নম্বর পয়েন্টে দিয়ে দিলাম এবং লিখে দিলাম যে ওই দিনে ওই সময়ে আমার গাড়ি যথাস্থানেই একদম দাঁড়িয়েই ছিল। মেল করার পরে ওই দিনেই একটা মেলের রিপ্লাই পেলাম যে আমার কেস উপযুক্ত ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করা হয়েছে। তারপর বেশ কিছুদিন কোনো উত্তর নেই। আমি কয়েকবার ফলো আপ মেল পাঠালাম। অবশেষে 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ ঠিক 2 সপ্তাহ পরে একটা মেল পেলাম যে আমার গাড়ির নাম্বারটা ওরা ভুল করে বসিয়ে দিয়েছিল তাদের পোর্টালে, এবং একটা SMS-ও পেলাম ফোনে যে আর কোনো ফাইন দেওয়ার দরকার নেই এই কেসের জন্য। তারপরে একটু স্বস্তি পেলাম। আপনিও যদি কোনো ভুল না করে থাকেন এবং এই রকম কেসে ফেঁসে যান, তাহলে রেগে বা ঘাবড়ে না গিয়ে সঠিক যুক্তি দিয়ে মেল করুন। দরকার হলে কোর্ট পর্যন্ত যান। আমাদের অনেকেই ভয়েই ওই ফাইনটা দিয়ে দিই, হয়তো আমাদের কোনো ভুলই ছিল না সেখানে। কোর্টেই গিয়ে দেখুন না ব্যাপারটা কত দূর যায়। হ্যাঁ, পুলিশ না থাকলে বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে এবং আমাদের উচিত ওনাদেরকে সহযোগিতা করা, তবেই কোনো কেস সঠিকভাবে সমাধান করা যাবে।